আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে একটা আইফোন 11 সেট আসছে। এটা ডেট প্রবলেম ছিল। প্রথমেই দেখছেন যে সিপিইউ বা স্টোরেজ সমস্যা। তো এই সেটটা প্রায় 3 থেকে 4 ঘন্টা মেহনত করার পর সেটটা চালু করলাম। চালু হওয়ার পর আই সকেটে চেক করলাম, যে দেখলাম বেসবেন আসে না, নো সার্ভিস প্রবলেম। মনে করলাম হয়তো আই সকেটে প্রবলেম আছে, তাই ফিটিং করলাম। ফিটিং করার পর দেখতেছি তাও বেসবেন আসে না। এবার দেখলাম যে খুলে মাদারবোর্ড দেখার পর দেখলাম যে মাদারবোর্ডটা একপাশে বাঁকা হয়ে আছে। আবারও খুললাম, খুলে সুন্দর করে মাদারবোর্ডটা সোজা করে আবার ফিটিং করলাম। ফিটিং করে দেখতেছি যে এখনও মডার্ন ফার্মওয়্যার আসে না। তারপরে কি করলাম, এবার খুলে ভালোভাবে আরএফ বোর্ডটা আইডেন্টিফাই করতেছি। আইডেন্টিফাই করার সময় যে খেয়াল পড়লো যে বেসব্যান্ড প্রসেসর ফাইটে গেছে। কাস্টমারে বলল যে ভাই আমি দেখতেছি, দেখার সাথে সাথে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো আমি ওইখানে এক টেকনিশিয়ান দেখাইছি আমার এলাকায়, তো উনি ব্যাটারি চেঞ্জ করে দেখছে যে পাওয়ার আসে না। আগে উনি দেখার আগে লোগো আসা যাওয়া করতো, এখন পাওয়ারই আসে না। তো আমি এই জন্যে ওনার কথার সাথে যে কোনো মিল পাইতেছি না। যে উনি বলতেছে কোনো আঘাত খায়নি, কিন্তু মাদারবোর্ড ব্যাকা, বেসব্যান্ড প্রসেসর ফেটে গেছে। তো এই জন্য ওনার কাস্টমারের কথার সাথে মিল পাইতেছি না। অবশেষে কাস্টমারকে সেটটা রিটার্ন দেওয়া লাগলো। অনেক কাস্টমার আসলে আমরা বুঝি না যে আমাদেরকে কেন ভুল ইনফরমেশন দেয়। এখন আমি 3-4 ঘন্টা মেহনত করার পর আমি তাকে সেটটা দিয়ে দিছি। তো উনি আমাকে জোর করে 500 টাকা দিয়ে গেছে। কিন্তু যদি উনি আমাকে আগেই বলতো যে ভাই এটা ডক খাইছে বা চাপ খাইছে, তাহলে আমি ওইভাবেই আইডেন্টিফাই করতাম। উনি বললো যে হঠাৎ বন্ধ হয়ে গেছে, চলতি সেট বন্ধ হয়ে গেছে। তো আমরা ওইভাবে দেখছি। যাক আলহামদুলিল্লাহ, এটা তো হয়ই আমাদের কাছে, কারণ আমরা কাজ করে অনেক সময় দেখা গেছে 7-8 ঘন্টা কাজ করার পরও সেট ফেরত দিতে হয়। উনি তো তাও তো 500 টাকা বিল দিয়েছে, এতে আলহামদুলিল্লাহ। তো এই ভাই যেনারা ইউজার আছেন, তো ওনারা আমাদেরকে যদি টেকনিশিয়ানদেরকে যারা সঠিকভাবে যদি ইনফরমেশনটা দেন, তাহলে অতি সহজ হয়। আপনারও সময় বাঁচে, আমারও সময় বাঁচে। অনেক সময় অনেক কাস্টমার এসে বলে যে কি হয়েছে আপনি দেখেন, আপনি না বুঝলে কিসের মেকার হয়েছেন। আসলে এটা না ভাই, কিভাবে আপনার হাতে সমস্যা দিয়েছে যদি আপনি সঠিকভাবে কোনো টেকনিশিয়ানকে বলতে পারেন, তাহলে আপনার কাজটা অতি দ্রুত হবে। এখন আবার আরেকটা মহামারী আছে যে যে যদি অতি সহজে অল্প সময়ের ভিতরে কাস্টমারকে সেটটা কাজ করে দেওয়া হয়, তাহলে কাস্টমারে বলে এটা তো কোনো সময় লাগে নাই, আপনার কষ্ট হয়নি, কেন আমি এত টাকা বিল দেবো। তাই অনেক টেকনিশিয়ান কি করে যে একটু সময় নিয়ে কাজ করে। তা আসলে আপনার সাথে যে বিলটাই হয়েছে আপনি ওই বিলটাই দেন, এবং টেকনিশিয়ানকে বলবেন ভাই আমাকে দ্রুত আপনি কাজটা বুঝিয়ে দেন। এতে মনে হয় আপনি হয়রানির শিকার হবেন না, মানে আপনার অনেক সময় লাগবে না, অনেক সময় থেকে আপনি বেঁচে যাবেন। হ্যাঁ, অনেক কাজ আছে যে অনেক সময় লাগে, তখন সময় দিতে হয়, কিছু করার থাকে না, যে সময় দিয়েও কাজ করতে হয়। অনেক কাজ আছে অল্প সময়ের ভিতরে হয়ে যায়, কিন্তু কাস্টমারের কারণে অনেক টেকনিশিয়ান অনেক সময় রেখে দেয়। আপনি বলবেন ভাই আপনার বিল আমি দেবো, এরকম আমি অনেক কাস্টমার পেয়েছি যে ভাই আপনি 2 মিনিটে হয়ে গেল, আমার কাজটা বুঝিয়ে দেন, আপনার বিল আপনি পাইয়া যাবেন। আমি এরকম অনেক কাস্টমারও পেয়েছি। আবার তো এর বিপরীত আমি অনেক বেশি কাস্টমারে পেয়েছি। তো ভাই অনেক কথা বললাম, কেউ মনে কষ্ট পাবেন না। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন। আর আমরা অ্যাপেল এবং অ্যান্ড্রয়েডের সকল ধরনের কাজ করে থাকি। যদি আপনাদের
প্রয়োজন মনে হয় নোয়াখালীর ভিতর, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা নোয়াখালী চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্স, 4th তলা, 25B। আমার আরেকটা শপ আছে BOC মার্কেট, পাবলিক হল গেট বরাবর অপর পাশে, রাস্তার দক্ষিণ পাশে, রোডের দক্ষিণ পাশে মোবাইল সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।